অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের লেসনে আমরা তোমাদেরকে দেখাবো শিক্ষক তোমার কোন পৃষ্ঠা কোন কাজ সেশন ছক থেকে ক্লাসে মূল্যায়নগুলো নেবে, আমরা সেটাই দেখাবো। তার মানে শিক্ষক তোমার ক্লাসে প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা পৃষ্ঠার সবকিছুই তোমাকে পড়াবে, কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের কোথায় কোনো পৃষ্ঠার কাজ সেশন ছকের মূল্যায়ন নেবে এটা কিন্তু তুমি জানো না। তো আজকের ক্লাসে আমরা সেটাই তোমাদেরকে দেখাবো। প্রথম অধ্যায়ে বিজ্ঞানের দর্পণে সমাজ। এই প্রথম অধ্যায়ে আসলে আমরা যেটা দেখবো, যেখানে পৃষ্ঠা নাম্বার সহ লেখা আছে, এই প্রথমে এই পৃষ্ঠা নাম্বার গুলো সহ এদের মূল্যায়ন তোমার কাছ থেকে নেবে। দলগত হোক আর একক কাজ সেটা লেখা থাকবে এখানে, এর মূল্যায়ন নেবে। এর মূল্যায়ন নিলে তোমার এই পাশের এই পিআইটা তোমার অর্জন হবে। এইভাবে আমরা তোমাদেরকে পুরো বইয়ের প্রত্যেকটা অধ্যায় ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ দেখাতে থাকবো। তার আগে আমরা দেখে আসি এই পিআই জিনিসটা কি, তার মানে এই বিষয়ের পিআই এবং যোগ্যতা জিনিসটা কি আমরা সেটা দেখে আসি। ওকে, পিআই মানে পারফরম্যান্স ইন্ডিকেটর। তার মানে বর্তমান সময়ের পড়ালেখাগুলো হলো যোগ্যতা ভিত্তিক, কে কতটুকু যোগ্যতা অর্জন করলো সেটাই এখন দেখার বিষয়। তার মানে শিক্ষার্থীর এই যে 5, 8, 1, 5টা হলো এই বিষয়ের কোড নাম্বার, আর 8 হলো অষ্টম শ্রেণী, 1 হলো 1 নম্বর যোগ্যতা। এটা হলো শিক্ষার্থীর এই বিষয়ের 1 নম্বর যোগ্যতা। এটা অর্জন করার জন্য সে কয়েকটা ধাপে এই যোগ্যতাটা অর্জন করবে। তার মানে এই যোগ্যতাটা অর্জনের জন্য একটা ধাপও লাগতে পারে, একের অধিক ধাপও লাগতে পারে। ওই ধাপগুলোই হলো পিআই। ওকে, তার মানে দেখো এই যে এখানে যা পয়েন্ট লেখা এখানেও তা, তার মানে এটা হলো 1 নম্বর পিআই, এটা হলো 2 নম্বর পিআই। তো এই পিআইটাও কিভাবে অর্জন করবে, ওই যে বিভিন্ন পৃষ্ঠার সব কাজ একটু আগে তোমাকে দেখালাম, সেটার মূল্যায়ন তোমার কাছ থেকে নিলে এইরকম একটা পিআই অর্জন হবে। আর এইরকম একটা পিআই অর্জন হওয়া মানে এরকম একটা যোগ্যতার একটা অংশ অর্জন হওয়া। তার মানে ওই জায়গার কাজ সেশনের মূল্যায়ন নিলে তোমার এই পিআই অর্জন হবে। ওই কাজের মূল্যায়ন নিতে গেলে শিক্ষার্থীর মাঝে এটা পাওয়ার কথা। এটার মধ্যে যদি শিক্ষার্থীর এই আইডিয়াটা পায়, তাকে দিবে ত্রিভুজ, এই আইডিয়া ফেলে বৃত্ত, এই আইডিয়া ফেলে দিবে চতুর্ভুজ। এইভাবে সামনের মূল্যায়নগুলো হবে। তার মানে এই প্রথম একক যোগ্যতার জন্য একটা, 2টা, 3টা পিআই, 4টা পিআই, ওকে 5টা, 6টা পিআই লাগবে। ওকে, দেখলাম পিআইটা। এবার আসো 2 নম্বর একক যোগ্যতাটা। 2 নম্বর একক যোগ্যতাটা এটা 2 নম্বর একক যোগ্যতায় একটা শিক্ষার্থী কয়টা পিআই লাগবে দেখো, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা পিআই লাগবে। 6 নম্বর একক যোগ্যতা এটা, এর জন্য একটা পিআই, 2টা পিআই লাগবে। ওকে, 4 নম্বর একক যোগ্যতাটা এটা, 4 নম্বর একক যোগ্যতার জন্য একটা শিক্ষার্থীর একটা পিআই, 2টা পিআই লাগবে। 5 নম্বর একক যোগ্যতাটা হলো যে এখান থেকে নিচে এতটুকু, এর জন্য একটা পিআই, 2টা পিআই লাগবে। 6 নম্বর একক যোগ্যতাটা এটা, এর জন্য একটা শিক্ষার্থীর একটা, 2টা পিআই লাগবে। 7 নম্বর একক যোগ্যতা এখান থেকে, 7 নম্বর একক যোগ্যতা এখান থেকে আরো নিচে আছে, এর জন্য একটা পিআই, এটা এই যে আরো আছে এই যোগ্যতাটা, এর জন্য 2টা পিআই, 3টা পিআই, 3টা পিআই লাগবে। 8 নম্বর একক যোগ্যতাটা এতটুকু, এর জন্য একটা পিআই, এই যে একটা পিআই, 2টা পিআই, ওকে 2টা পিআই লাগবে। তো আমরা পিআই যোগ্যতা জিনিসগুলো দেখলাম। এবার দেখবো প্রত্যেকটা অধ্যায়ের কোথা থেকে এটার মূল্যায়ন হবে। তো আমরা শুরুতে দেখলাম এই যে প্রথম অধ্যায়ের এই যে এই জিনিসগুলোর মূল্যায়ন নেবে, এই পিআইটা অর্জন হবে। তো তুমি দেখবা এই পাশের জিনিসটা তুমি অর্জন, শিক্ষক বিভিন্ন ভাবে তোমার এই কাজগুলো নেবে, আর এই পাশের তোমার পিআইটা অর্জন হবে। আর এই পাশের পিআইটা অর্জন করা মানে তোমার ওই যে একক যোগ্যতাগুলো আছে, একক যোগ্যতার একটা অংশ অর্জন হবে। তো এই পাশটা আমরা বারবার বলবো না, তুমি দেখে নিবা। তো এরপরের স্টেপে এই কাজগুলোর মূল্যায়ন নেবে, এরপরের স্টেপে এই কাজগুলোর, এরপরে এই কাজগুলো, এরপরে এই কাজ, এরপরে এই কাজগুলোর মূল্যায়ন তোমার কাছ থেকে নেবে। পরবর্তী অধ্যায়টা হলো এটা। পরবর্তী অধ্যায়ের মধ্যে থেকে শিক্ষার্থীর কাছ থেকে শুরুতে এই যোগ্যতাগুলো, এই যে কি লেখা আছে এগুলোর মূল্যায়ন নেবে। এরপরে এই যে অনুশীলনের আরো কি লেখা আছে এগুলোর মূল্যায়ন, এরপরে এগুলোর মূল্যায়ন, এরপরে এগুলোর মূল্যায়ন নেবে। এরপরে দলগত কাজ 3 যেটা আছে সেটার মূল্যায়ন নেবে। এরপরে পরবর্তী অধ্যায়ে গেলে আমরা যেটা দেখবো, এই যে পরবর্তী অধ্যায়ের নাম লেখা আছে এখানে আসলে আমরা যেটা দেখবো যে দলগত কাজ 1, 2, 3, এখানে এইগুলোর মূল্যায়ন স্টেপ বাই স্টেপ নেবে এই পাশের। এরপরে আমরা পরবর্তী অধ্যায়ে যেটা দেখবো, এই যে এই জিনিসগুলোর মূল্যায়ন নেবে, এই পাশের এগুলোর মূল্যায়ন নেবে। এরপরে আসো পরবর্তী অধ্যায়টা। পরবর্তী অধ্যায় থেকে গেলে আমরা দেখবো এই কাজগুলোর মূল্যায়ন নেবে, এই যে দলগত কাজ, একক কাজ কি লেখা আছে এদের মূল্যায়ন নেবে। পরবর্তী অধ্যায়ের নাম এখানে লেখা আছে। এই অধ্যায় থেকে আসলে আমরা যেটা দেখবো, এখানে অনেকগুলো কথা লেখা আছে, এই জিনিসগুলোর মূল্যায়ন তোমার কাছ থেকে নেবে। এরপরে একই অধ্যায়ে এই জিনিসগুলোর কাজ তোমার কাছ থেকে নেওয়া হবে। পরবর্তী অধ্যায় হলো এটা। এই পরবর্তী অধ্যায়ে গেলে আমরা যেটা দেখবো, এই জিনিসগুলোর মূল্যায়ন নেবে, এরপরে এই জিনিসগুলো, এরপরে এই জিনিসগুলো। এরপরের অধ্যায় হলো এটা। এই পরবর্তী অধ্যায়ে আসলে আমরা যেটা দেখবো, এই জিনিসগুলোর মূল্যায়ন তোমার কাছ থেকে নেবে, এরপরে এই জিনিসগুলোর মূল্যায়ন নেবে। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তুমি যদি তোমার ক্লাসের সবগুলো বিষয়ের প্রত্যেকটা অধ্যায়ের কোথা থেকে কোন কাজ সেশন ছকের মূল্যায়ন নেবে তুমি যদি দেখতে চাও, তাহলে আমাদের এই পেজটাকে বা আমাদের এই চ্যানেলটাকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকো।